কিন্তু ওর কেন, এই কেনটা আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে শোনানো। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত 5টা সময়, ফজরের সময় 2 রাকাত পড়ি, জোহরের সময় 4 রাকাত পড়ি, আসরের সময় 4 রাকাত পড়ি, আবার মাগরিবের সময় 3 রাকাত পড়ি। কিন্তু এই যে 5টা নামাজ 5টা সময় পড়ি, 5টা সময় কেন হলো? আচ্ছা 50 ওয়াক্ত নামাজ তো আল্লাহ দিয়েছিল, 45 5 5 করে কমে 45 ওয়াক্ত কমে 5 হলো, কিন্তু 5 কেন হলো? এবং 2 রাকাত 3 4 রাকাত 4 রাকাত আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এবং এই নামাজ পড়লে কি ফায়দা হবে? আমরা এই ধরনের আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে তুলে ধরার। তো এখন এই তুলে ধরবো আল্লাহু 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 আল্লাহু। সবাই মিলে মহব্বত হয়েছে, আল্লাহকে ডাকবি। যদি অন্য কাউকে ডাকতে হয় তাকে কিরকম করে ডাকবি? ডাকবি মহব্বতের সাথে, ডাকলে সে খুশি হয়ে তোমার কাছে আসবে। আর তুমি যদি ধরো আমাকে তুমি ডাকছো, আমাকে ধরো আমি তো তোমাকে ডাকছি, ধরো তোমার নাম যাই হোক একটা নাম, যাই হোক কি বলে খয়রুল জয়রুল যাই হোক একটা নাম, আমি ধরো খায়রুল তোমার নাম, আমি যদি তোমাকে বলি ওই খায়রুল এদিকে, তোমার কিরকম লাগবে? আর আমি যদি বাবা খায়রুল একটু এখানে এসো তো, তুমি আস্তে আস্তে উঠে আমার কাছে চলে যাবে। মহব্বতের সাথে বলা যায় একটা রাগেতে বলা যায়। তোমরা রাগেতে বলছো, আমার উপরে রাগ, কিন্তু আল্লাহর উপরে রাগ করবে? তাহলে আল্লাহর উপরে কেউ রাগ করতে পারে? আমার উপরে রাগ হতে পারে, কিন্তু তোমরা মহব্বতের সাথে আল্লাহু আল্লাহুটা মহব্বতের সাথে সবাই মিলে জোরে জোরে মন খুলে বলতে হবে, ঠিক আছে? চলো আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? উপরে? ও আচ্ছা, আল্লাহ আসমানে থাকে। তোমাদের এখানে মসজিদ আছে না? হ্যাঁ, এইটা মসজিদটা তাহলে কার ঘর? আচ্ছা, কাবা শরীফটা কার ঘর? আচ্ছা, তুমি বলছো আসমানে আল্লাহ থাকে, তোমরা বলছো মসজিদ আর আল্লাহর ঘর, কাবা শরীফ আল্লাহর ঘর, মানে এই 3 জায়গায় আল্লাহ থাকে, তাই তো? তোমাদের এখানে বাসুদেবপুরে 3 জায়গায় আল্লাহ থাকে, তাহলে আমাদের ওইখানে কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, তোমাদের বাসুদেবপুরে জোনাকি পোকা থাকে, জোনাকি জোনাকি পোকা কি করে? আলো দেয়। তাহলে জোনাকি পোকা পেছনে আলো দেয়। যে সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে বাসুদেবপুর এই যে কমিটির পরিচালনায়, হেজবুল্লাহ কমিটির পরিচালনায় যে অনুষ্ঠান সাজিয়েছে, দুদিকে যদি লাইট না দিত তাহলে এই অনুষ্ঠানটা ভালো লাগতো, আমাদের দেখা যেত? দেখা যেত না। কিন্তু এই যে লাইটটা লাগানোর পরে আমার মিস্ত্রি ভাই এর পিছনে একটা তারের কানেকশন করেছে কিনা, আবার এই তারটা নিয়ে কারেন্টে জয়েন করে, কিন্তু আবার জয়েন করার পরে সুইচ মারতে হয়, সুইচ মারলে ধূপ করে জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট আছে আমাদের এই দুনিয়াতে, চার্জ দিলে হাফ বেলা, আবার 2 দিন 3 দিন ধীপ 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 করে জ্বলে। কিন্তু কোনোদিন দেখেছো এই যে জোনাকি যে পিছনে টিপ টিপ করে লাইট জ্বালায়, কোনোদিন কোনো মিস্ত্রি তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর পিছনে, সুযোগ পেলেই লাগিয়ে দেবে? হ্যাঁ, না। না, আমি একটু আগে কি বললাম? আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। এই কারণে আমরা মালিক মানি যে আল্লাহ তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, বিনা কারেন্টে की बाती জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে, এত আলো থেকে এলো জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার দুইগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। नारे तकबीर। नारे तकबीर। তুমি একাই এই দিক থেকে শোনো, এইখানে হ্যাঁ এইখানে এসো। হ্যাঁ না, তুমি একাই বলেছো, ওরা সব আস্তে আস্তে যাও। ঠিক আছে, যাই হোক, এবার ঘটনামূলক গজল তুলে ধরবো এবং হাবিল কাবিল প্রশ্ন করে এবং বাসুদেবপুর আর আই লাভ ইউ মাদিনা আর ঈশানবীর ঘটনা, টিক টিক ঘড়ির কাঁটা ইনশাল্লাহ শোনাবো। এখন আরেকটা নতুন গজল বলি, একদম নতুন গজল, যে গজল আপনারা ইউটিউবে শোনেননি সেই গজল বলি, তারপরে আবার ঘটনামূলক গজল তুলে ধরবো ইনশাল্লাহ। কবি আই লাভ মোহাম্মদ,
আমরা আই লাভ মোহাম্মদ বলার কারণে এই দেশেতে আমাদের জেলে ভরে দেওয়া হয়। একটা সাধারণত কথা ভাববেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, যেই ভারতবর্ষের জন্য সব থেকে বেশি মুসলমানের অবদান রয়েছে, কিন্তু সেই মুসলমানের অবদানগুলোকে চাপা দেওয়া হয়। কোন জায়গায় শওকত আলী, কোন জায়গায় আশফাকুল্লাহ খান, কোন জায়গায় এই নেতা, আমরা এই স্বাধীনতার সময় কয়েকটা ছবি দেখা পাই, কিন্তু যাদের অবদান অনেক রয়েছে তারা পেছন থেকে অনেক সময় সাপোর্ট করেছে যারা অনেক, তাদের ছবি এবং তাদের নামও শোনা যায় না। তো এখন আমরা ভারতবর্ষে মুসলমানরা যেন অপরাধী ভাবে এরকম মানে এখন যেন মনে হচ্ছে যেন মুসলমানরা কোনো অপরাধী। আই লাভ মোহাম্মদ বলার কারণে একটা সামান্য কোন একটা জিনিস খুঁজছে যে এই জিনিসটা হলেই এদেরকে মারা হবে, জেলে পোড়া হবে, যাই করা হবে। আই লাভ ইউ এই শব্দটা হলো কি, যে আমি তোমাকে ভালোবাসি, কোনো খারাপ ওয়ার্ড না। কিন্তু বাপ মাকে যদি বলা হয় আই লাভ ইউ, ভালোবাসবে, আদর করবে। যদি মাকে বলি আই লাভ ইউ, আব্বাকে বলি বা আমার ভাই বোনকে যদি বলি চলবে, কিন্তু এই আই লাভ ইউটা আবার অন্য জায়গায় যদি গিয়ে ইউজ করি আমার চোখ কালো হয়ে যাবে। আই লাভ ইউ শব্দটা কিন্তু শুনে রাখুন, এই আই লাভ ইউ কোনো মেয়েকে যদি বলা হয়, কোনো রাস্তা চলতি মেয়েকে যদি কেউ বলে আই লাভ ইউ, তাহলে তার খুব গুপগাপ পড়বে। কিন্তু সেই দিন আর নেই, কোনো মেয়েকে যদি গিয়ে আই লাভ ইউ বলেও ফেলো, তার বাপ হয়তো একটু ধরে তোমাকে টানাটানি করবে, কেন বললি কেন বললি, একটু উল্টো পাল্টা বলে ছেড়ে দেবে। সেই যুগ এখন বর্তমানে। কিন্তু একটা মেয়েকে বললে যেখানে অনেক অপরাধ, সেখানে যদি ছেড়ে দেয়, আর আমার নবীকে জানাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি করতেন না আল্লাহ, সেই নবীকে যদি আই লাভ বলা যায়, তার জন্য নাকি জেলে পড়তে হয়। তো যারা ভালোবাসে তারা জেলের ভয় করে কোনোদিন করে না। তারা যদি জবানও কেটে নেয়, তারা চিন্তা করে তুই কেটে নি, যা পারিস কর, আমাকে যদি ওই জেলে কেন কবরেও যদি যেতে হয় তাও আমি বলবো। তো তার মনের কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। নবীর নামেতে শোন রে বেদিন যতই তোরা জ্বল না, এই দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার।
কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না, কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না। আর মইদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার কমিটির যেগুলো বলেছে, কেন ভাবে শুধু নিজেদের গজলগুলো বলছে আর আমাদেরগুলো বলছে না। হাবিল কাবিল আদমের কদম ধরে, এবং এইখানে আরো 4টে রয়েছে, মানে 6টা গজল। আর আমার গজলগুলো এমন, এই 6টা গজল যদি বলি অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব ছোট ছোট করে সব কটা শোনানো, কেন আমি একটু সময় সময় লাগা গজল। আর আমার মা বোনেদের জন্য, বিশেষ করে আমার মা বোনেদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে ওইদিকে পুকুরে, ওইটা পুকুর তো নাকি, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আমার মা বোনেদের ব্যবস্থা করেছেন, এবং সাইডে আমার মা বোনেদের জন্য ব্যবস্থা করেছেন। আমার মা বোনেদের জন্য একটি গজল শোনাবো, মা ফাতেমার ঘটনা, ইনশাল্লাহ যদি আপনারা মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আদমের কদম ধরেটা বলি, কেন হাবিল কাবিলটা হলো 2য় নম্বর পার্ট। এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে কি ছিল? আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আল্লাহ দুনিয়া জান্নাতের মধ্যে পাঠালো, আল্লাহ বলল আদম তুমি এই জান্নাতের মধ্যে সব করবে, কিন্তু গন্ধম বলে একটা ফল আছে, এই গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে এই জান্নাতের মধ্যে যখন গন্ধম খেলো, খাবার কারণে তার জান্নাতি পোশাকটা সর্বপ্রথম খুলে নেওয়া হলো। তারপরে ফারিস্তাদের বলল যে দুনিয়াতে পাঠিয়ে দাও, জান্নাতে আর রাখা যাবে না। কেন জান্নাতে আর রাখা যাবে না? তাহলে যখন জান্নাতি পোশাকটা খুলে নিল, সেদিন আদম নবী এই গাছের কাছে ওই গাছের কাছে মা হাওয়া দুজন মিলে যায় যে 2টো পাতা দাও, আমার অঙ্গটা ঢাকবো। কেন জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়েছে। সেদিন কোনো গাছ রাজি হয় না, কেন তুমি আল্লাহর হুকুম মানোনি, তাই তোমার জান্নাতি পোশাক খুলে গেছে, তাহলে তোমাকে পাতা দেওয়া যাবে না। কিন্তু সেই দিন 2টো গাছ পাতা দিয়েছিল, সেই জন্য সেই 2টো গাছকে আল্লাহ পুরস্কৃত করেছিল। এই আর সেই যে 2টো গাছ পাতা দিয়েছিল, একজনা 3টে পাতা দিল, একজনা 5টা পাতা দিল। তাই আমরা যখন মারা যাই, আমাদের কাপনের কাপড়ে 3টে আর 5টা কাপড় লাগায়, 3 টুকরো 5 টুকরো। তো যাই হোক, এই আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালো, কোথায় পাঠিয়েছিল জানেন? না, পাঠিয়েছিল প্রথমে সর্বপ্রথম পিতা আদমকে ওই শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। এবং আল্লাহর দরবারে 300 বছর ক্ষমা চেয়েছিলেন। তারপরে আল্লাহ ক্ষমা করার পরে ওই তানাদের মিলন হলো একসঙ্গে আরাফাতের ময়দানে, তানারা কি বলা কওয়া করে। তারপরে 2য় নম্বর পার্ট হাবিল কাবিলটা হলো এই যে তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। কেন জান্নাতে তো আর বাচ্চা হবে না কারোর। জান্নাত থেকে যখন দুনিয়া আসলো, তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, হাবিল কাবিল সুমাইয়া আকলিমা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তানাদের বিয়ের হুকুম দিল, সে অনেক ঘটনা ইনশাআল্লাহ পরে বলবো। কিন্তু প্রথমে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। ইনশাআল্লাহ শোনাই, তারপরে পরবর্তী পাঠ, পরবর্তী ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ। লিখছে দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল। দুনিয়ায় আসার পরে চারিদিকে ফাঁকা ফাঁকা, আল্লাহর দরবারে সিজদা করে, আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, সিজদায় পড়ে যায়, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। 300 বছর সিজদায় পড়ে রইলেন, আল্লাহ ক্ষমা করলেন না। তিনি সিজদা থেকে উঠে চিন্তা করে কি হবে আল্লাহ, তখন চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম, আরশে মহল্লায় আল্লাহর নাম যেখানে লেখা ছিল, সেই নামের পাশে আরো একটা নাম তো লেখা ছিল, যত্ন করে বড় যত্ন করে সেই নামটা একবার বলে দেখি না। আবার সিজদা করে, আল্লাহর দরবারে ক্ষমা চাই। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা ছিল? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখুন, 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ
মুহাম্মদ রাসূল সিজদায় পড়ে দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো শেষ কথায় কবির মনের ফারিয়াদ এই দুনিয়াতে প্রত্যেক মানুষ আমরা যে কোনো ধর্মের মানুষ হই না কেন হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে কেন বাপ মা যদি না জন্ম দেয় আমরা দুনিয়াতে আসতে পারবো না কিন্তু আমরা যখন বড় হই আবার আমাদের আর একটা করে বাপ মা বাড়ে সেটা হলো শ্বশুর শাশুড়ি একটা জন্মদাতা বাপ মা একটা শ্বশুর শাশুড়ি টোটাল 4টে বাপ মা প্রত্যেক ধর্মের মানুষের কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ মা যদি প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা হয় মুসলমানদের 6টা কেন আমাদের একটা জন্মদাতা বাপ মা একটা শ্বশুর শাশুড়ি আর আমরা পিতা আদমকে পিতা বলি মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তাদের পিতা মাতা বলি কেন বলি শেষ কথায় কবির মনের ফরিয়াদ লিখছে দেখুন ওই বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো শুনে এটি ফরমাইশ মোতাবেক গজল আরো দুটো গজল বলি আই লাভ ইউ মদিনা এবং বাসুদেবপুর হিজবুল্লাহ কমিটিকে নিয়ে তারপরে টিক টিক ঘড়ির কাঁটা এবং হাবিল কাবিল এর পরে আসবো বলবো আবার এই গজলের পরে আমি মা ফাতেমার ঘটনাটা তুলে ধরবো ধরার পরে আমাদের কেন আমি এসে সোজা গাড়ি থেকে নেমে আমি স্টেজে উঠে পড়েছি আমারও অনেক কিছু প্রয়োজন আমিও মানুষ তো আমি একটুখানি নিচেই যাব 2 মিনিটের জন্য তো কেন এই সেই বেরিয়েছে মোটামুটি ধরুন 5টা হ্যাঁ 5টার আগে তো আমি বেরিয়েছি সেই 5টা থেকে এখনো পর্যন্ত এই এখন 9:30 বাজে একটা না তো আমি এখন আপনাদের সম্মুখে দুটো একটি গজল বলার পরে এরা একটা একটা করে বলবে তারপরে আমি আসবো এসে পরপর ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব যে কটা বাকি থাকবে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ এখন শুনতে থাকুন আই লাভ ইউ মদিনা এবং বাসুদেবপুর হিজবুল্লাহ কমিটি কে কে বলবে বলা যাবে আই লাভ ইউ মদিনা আচ্ছা আই লাভ ইউ কাউকে বলেছো এই দা হাসছে আই লাভ ইউ কি খারাপ কথা আই লাভ ইউ মাকে বলা যায় তো বলা যায় না ছোট ভাই ছোট বোন থাকলে বলা যায় না বন্ধুকে বলা যায় না বন্ধু হ্যাঁ আচ্ছা আব্বাকে বলা যায় না যাই তো যদি আমি আমার মাকে বলি আই লাভ ইউ মা তাহলে মা ভালোবাসবে না মারবে ভালোবাসবে আহা কি না আমার নানি কি সুন্দর করে বলে আচ্ছা ভালোবাসবে আচ্ছা আব্বাকে যদি বলো আই লাভ ইউ যদি 10 টাকা দেয় তাহলে টাকা বাড়বে না মারবে টাকা বাড়বে 10 টাকার জায়গায় 20 টাকা দেবে তুমি যদি আই লাভ ইউ আব্বা আমি তোকে খুব ভালোবাসি তাহলে তোমাকে 10 টাকার জায়গায় আমার ছেলে কি ভালোবাসে আমার কোচি 50 টাকা নিয়ে যায় এরকম করে আর যদি বলো মাকে আই লাভ ইউ মা বলে আচ্ছা ঠিক আছে তোকে স্কুল আজ যেতে হবে না তুই একটু ঘুমিয়ে নে থাকে না স্কুলে যাওয়ার জন্য তো যদি আই লাভ ইউ মাকে বলো ভালোবাসবে আই লাভ ইউ আব্বাকে বলো ভালোবাসবে ভাইকে বলো ভালোবাসবে ছোট বোনকে বলো ভালোবাসবে কিন্তু আর অন্য জায়গায় যদি গিয়ে আই লাভ ইউ বলে ফেলে তাহলে চোখ কালো হয়ে যাবে চোখ এরকম করে নিয়ে ঘুরতে হবে আচ্ছা আই লাভ ইউ শব্দটা খারাপ না আমি তোমাকে ভালোবাসি যদি আল্লাহকে বলা যায় ভালো হবে আল্লাহ ভালোবাসবে আচ্ছা আল্লাহ খুশি হবে আচ্ছা যদি নবীকে বলা যায় নবীকে ভালোবাসলে নবীকে বলা যায় আচ্ছা নবী দয়ার নবী যেখানে শুয়ে আছে যে মদিনা শরীফ এই মদিনাতে যাওয়ার জন্য সবাইয়ের মনের বড় আশা থাকে তাহলে এই মদিনাকে বলা যাবে না ভালোবেসে আই লাভ ইউ মদিনা বলা যাবে কে কে বলবে হাতটা তুলে একটু দেখাও আচ্ছা শুধু হাত তুলছো কিন্তু বলার সময় কেউ বলো না এই সামনে কটা ছেলে বলছে এইবারে যদি না বলো মুর্শিদ ভাই একটু দেখো তো একটু দেখবে যে বলবে তাকে এবার বেশি পুরস্কার দেবো ঠিক আছে জোরে বলতে হবে নারী তাকবীর তুমি একটু সরে এসো চাপা পড়ে যাচ্ছে একটু সরে এসো চাপা হ্যাঁ জোরে বলো নারী তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো
আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মোবাইলের আলো। বলে মোবাইলের আলো নাকি ঘরে ঘরে? কেন তোমাদের এখানে কারেন্ট নেই? হ্যাঁ, শুনতে হবে। আমি কি বলবো? আই লাভ ইউ মদিনা। ঠিক আছে, কে কে বলা যাবে একবার বলো তো? আই লাভ ইউ মদিনা বলো, আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, এইরকম করে বলতে হবে কি, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। এইটা এরকম কিরম বলবে বলো? আই লাভ ইউ মদিনা। না, জোরে বলতে হবে, আই লাভ ইউ মদিনা। এই যে তোমরা যত জোরে বলবে, আর ইউটিউবেতে কালকে দেখতে পাবে, এই ইউটিউব চ্যানেলে এইসব কালকে তোমাদের দিকে দেখাবে। তো আমাদের, তোমরা জোরে বললে তোমাদের দিকে দেখাবে, আমার দিকে দেখাবে না। ঠিক আছে, কালকে তোমার আবার তোমার আব্বা আমাকে দেখাবে, আব্বা দেখো আমাকে দেখাচ্ছে, এখানে আমি বলছি। জোরে জোরে বলতে হবে। কি বলতে হবে? আই লাভ ইউ মদিনা। একসাথে বলো সবাই, ওই তখন ওই রকম বললে হবে না, আরো জোরে হবে। হ্যাঁ, তুমি দেখো মুর্শিদ ভাই, আমার তরফ থেকে শোনো, আমার তরফ থেকে 20 টাকা, মুর্শিদ ভাই তরফ থেকে পুরস্কার। হাসলে হবে না, তোমাকে দিতে হবে আজকে। চলো জোরে বলেন, আই লাভ ইউ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না শুরু করি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাসুদেবপুর হতে যাব ছোটে, বাসুদেবপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, I love you Madina, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাসুদেবপুর হতে যাব ছোটে, বাসুদেবপুর হতে যাব ছোটে, সবাই সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শাম্মা। চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাসুদেবপুর হতে যাব ছোটে, বাসুদেবপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, আই লাভ ইউ মদিনা। I love you Madina. আমরা যারা নবীকে ভালোবাসি, যারা এই দুনিয়াতে ভালোবাসা করে, এদের সাথে আর আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত যারা করে, এদের সাথে তফাৎ হলো এইটাই যে আমরা ছুটি পেলে আমরা কি করি, সুযোগ পেলে দীঘায় যাওয়ার চিন্তা করি, প্ল্যানিং করি, এবং গোয়ায় যাওয়ার চিন্তা করি, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, এবং এই দুনিয়াতে আমরা এই সব জায়গায় ঘোরা, ভিক্টোরিয়া, আমরা কত জায়গায় ঘোরার ইচ্ছা করি। আবার সিনেমা হলে যদি যাই, টিকিট কাটার সময় টিকিট কাউন্টারে দাদাকে বা কাকাকে বলি, দাদা 50 টাকা এক্সট্রা দেবো, একটু কোণের দিকে সিট করে দাও। তার মানে বুঝে নাও,
অন্য ব্যাপার আছে। 50 টাকা এক্সট্রা দিয়ে কোণের দিকে সিট চায়, মানে কেউ যদি দেখা পেয়ে যায়, এটা খারাপ ব্যাপার। তো আর যারা দুনিয়াতে ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা সবসময় আলাদা থাকে। যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তারা, তাদের চিন্তা ভাবনা কি থাকে তাদের অন্তরে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বাসুদেবপুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, চোরে চোরে বলো না আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। নারী তাকবীর। কে বলেছে মসজিদ ভাই? ওই ওই লাল লাল জামা তাই তো? ও, চোখে পানি এসে গেছে? বাপ রে, এত জোরে বলেছি চোখে পানি এসে গেছে। তোর পানি কোনোদিন বিফলে যাবে না, মুর্শিদ ভাই টাকা দেবে। মুর্শিদ ভাই দেবে তো? এই হাসছে। একবার দেখি তুমি জোরে বলো তো আই লাভ ইউ মদিনা, কিরম জোরে বলো তো? আই লাভ ইউ মদিনা। আচ্ছা বলতে ও ভয় করছে না, লজ্জা করছে তো? আচ্ছা এমনি তাকবীর দাও, আল্লাহু আকবার বলে, নারী তাকবীর। ওই তুই কেন বলছিস? হ্যাঁ, গলা ভেঙে গেছে, একটু ওষুধ দেবো তোকে, ওষুধ? আচ্ছা যাওয়ার সময় একটু ওষুধ দেবো। তুমি একবার জোরে তাকবীর দাও, জোরে মন খুলে। একটু সোজা হয়ে দাঁড়াও, হাতটা ছাড়ো, প্যান্টটা ঠিক করো, ঠিক করো, হ্যাঁ ঠিক করো। এইবারে গলাটা ভালো করে করো। ও কেঁদে ফেলে, তুই বলছিস ও কেঁদে ফেলবে। হ্যাঁ মুর্শিদ ভাই টাকা দিলে না? টাকাটা দাও ওকে, দাও 10 টাকা দাও। এরা আমার তরফ থেকে 20 টাকা, তোমার তরফ থেকে 10 টাকা, এরা 30 টাকা দাও। খালি আমরা দেবো, তুমি দেবে না? তাহলে দাও, মুর্শিদ ভাই দাও 30 টাকা। হ্যাঁ 1 টাকা যোগ করে দাও। 11 টাকা যদি হয় আরো ভালো হবে। ওই ব্যাগ নিয়েছে, আমার টাকা খুচরো করে নিয়ে এসছো নাকি গো? আল্লাহ তোমার ভালো করুক বাবা। আছে তো নাকি? নেই টাকা খুঁজে পায় না। আচ্ছা না না 10 টাকা আমি ওইটা দাও, আমি খুচরো দিচ্ছি, দাও তুমি দাও না। 30 টাকা ওর পাও না, ওই থেকে 10 টাকা বার করো ব্যাগ থেকে। 30 টাকা পাও না, 30 টাকা পাবে। একজনা যদি 40 টাকা পায় খারাপ ব্যাপার না? এতে দেখো তাহলে হ্যাঁ অন্যজনা পাবে, এই তো। সব ব্যবস্থা আছে, খুচরো দাও। আবার যদি কারুর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে 30 টাকা দাও। এ না 1 টাকা তুমি বললে, এই যে 1 টাকা 31 টাকা।